যারা নার্সিংয়ে চাকরি করতে চাও, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব যে কিভাবে তোমরা এই নার্সিং অফিসার পোস্টে অ্যাপ্লাই করবে, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোয়ালিফিকেশনস কী রাখা হয়েছে বা অন্যান্য ক্রাইটেরিয়া, এজ লিমিট, তারপর স্যালারি কী থাকছে, কবে থেকে কবে নাগাদ অ্যাপ্লাই করতে পারবে, মানে সম্পূর্ণ ডিটেলস যেগুলা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ। তৎসঙ্গে তোমাদের কীভাবে এক্সামিনে সিলেকশন হবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা নার্সিংয়ে চাকরি করতে ইচ্ছুক এবং যারা বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং করেছো তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। শুরু থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? এবং তৎসঙ্গে আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো ওইগুলোও তোমরা অবশ্যই দেখবে, যেখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস এবং রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়ে থাকি, যেগুলা শুধুমাত্র যারা নার্সিং কোর্স ছাড়াও যারা সিম্পল তোমাদের মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন রয়েছে তাদের জন্য অনেকগুলো হিউজ ভ্যাকেন্সিস অ্যাভেলেবল রয়েছে। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, তারপর এলডিসি, গ্রুপ ডি, গ্রুপ সি, আরও অন্যান্য এক্সামস আগামী দিনে মানে এই বছরেই ত্রিপুরাতে হবে, ওই এক্সামসগুলোর মধ্যে যারা অ্যাপ্লাই করেছো এবং যারা এখানে এক্সামে বসবে, তোমাদের অবশ্যই প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়বে। যদি কারো প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে তোমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি যোগাযোগ করো তাহলে তোমরা আমাদের কাছ থেকে অল্প টাকার মাধ্যমে প্রিমিয়াম নোটস পেয়ে যাবে। অনেকে এইটা মনে প্রশ্নে আসতে পারে যে কেন প্রিমিয়াম নোটস। বিশেষ করে ত্রিপুরা রাজ্যে যারা এক দুবার এক্সাম দিয়েছো, মানে গভর্নমেন্ট এক্সামগুলিতে বসেছো, আমি এই সফটওয়্যার বগেরা এইসবের কথা বলছি না, পার্মানেন্ট চাকরির কথা বলছি, ঠিক আছে? যদি ফেস করে থাকো তাহলে তোমরা জানবে যে কম্পিটিশন লেভেলটা ত্রিপুরা রাজ্যে কতখানা হাই, ঠিক আছে? তো সেই অনুসারে যদি নিজেকে প্রিপেয়ার না করো তাহলে এক্সামিনেশনগুলো ক্র্যাক করাটা সম্ভব হবে না, ঠিক আছে? ফার্স্ট। সেকেন্ড, আমাদের চ্যানেলে আমরা ওই এক্সামসগুলার পার্টিকুলার এক্সামসগুলার প্লেলিস্ট পাবে আমাদের চ্যানেলে। তৎসঙ্গে সিলেবাস ওয়াইজ কিন্তু আমরা ক্লাস করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ পেজ, চ্যানেল এগুলো রয়েছে, ওইখানে দিয়ে থাকি, যার পিডিএফ তোমরা ওইখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো নিচে ডেসক্রিপশনে থাকছে, জয়েন অবশ্যই করবে, ঠিক আছে? তৎসঙ্গে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। এই যে নোটিফিকেশনটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট NORCET 11 যাকে বলা হয়, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের ইনভাইট করছে নার্সিং অফিসারের জন্য 11 নাম্বার। এখানে তোমাদের লেভেল 7 প্যামেট্রিক্স PB2 অফ 9300 থেকে 34,800, এটা ঠিক আছে? বেসিক গ্রেড পে 4600। এটা শুধু গ্রুপ বি কিন্তু পোস্ট ফর এইমস নিউ দিল্লি অ্যান্ড আদার যে এইমস রয়েছে ওইগুলার জায়গার মধ্যে যেখানে ভ্যাকেন্সিস অ্যাভেলেবল রয়েছে। এইমসের অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের কথা বলছে, নিউ দিল্লি এবং অন্যান্য আদার স্টেটে ওইগুলা রয়েছে। হিউজ স্যালারি রয়েছে, ভালো। এটা শুধু বেসিক এবং গ্রেড পে বললাম, সঙ্গে HRA DA আরও হিউজ এখানে আদার তোমাদের অ্যালাউন্স অ্যাড হবে। কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে? BSc নার্সিং যদি তোমাদের কাছে হয়, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল, এইগুলো হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা BSc পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক BSc নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট, এগুলা রেজিস্টার্ড নার্স
ওর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যদি হয় অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের কাছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং যদি হয় সেটা ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন এ মিনিমাম 50 বেড হসপিটালের তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে যদি তোমরা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিংয়ের ভিত্তিতে অ্যাপ্লাই করে থাকো। এজ লিমিট 18 থেকে 30 বছর রাখা হয়েছে, মানে মিনিমাম 18 ম্যাক্সিমাম 30 এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তোমাদের এই এখানে অ্যাপ্লিকেশন ফি 3000 টাকা জেনারেল ওবিসি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে 2400 টাকা। এইটা একটা ঠিক আছে, কিন্তু বাকিগুলোতে দেখবে এখানে 1000 টাকা থাকবে। ব্যাঙ্কিং সেক্টরে দেখবে তোমরা 850 টাকা থাকছে তোমাদের জেনারেল, এবং এসসি এসটির জন্য 100 টাকা থাকবে, না হলে 100-150 টাকা থাকবে। হিউজ ডিফারেন্স বিটুইন বোথ অফ দেম, এটা মোটামুটি একটা ঠিক আছে। যারা ডিসেবিলিটি আছো তোমাদের জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়বে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এইগুলোর মাধ্যমে তোমরা ফি তোমাদের পেমেন্ট করতে পারবে, কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফি সেটা নন রিফান্ডেবল থাকছে। অ্যাপ্লিকেশন ফি এসসি এসটি UR/APR এক্সাম, মানে হ্যাঁ এখানে আরও একটা আছে, যারা এসসি এসটির মধ্যে এই 2400 টাকা দেবে এবং ফার্স্ট সিবিটিতে বসবে, মানে এক্সামে বসবে, তাদের টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এসসি এসটির ক্ষেত্রে। ঠিক আছে, রেজাল্ট ডিউ কোর্স টাইম আফটার ভেরিফিকেশনে এখানে রিফান্ড করে দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশন, যে তোমাদের অনলাইন যে প্রি এক্সাম হবে সেটা 12 সেপ্টেম্বর স্যাটারডেতে হবে, এবং CBT 2 হবে, যেটা মেন্স 30 সেপ্টেম্বর ওয়েডনেসডে সেটা হবে। ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা ভিজিট করে এখানে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু এখানে আপডেট থাকছে। ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের 13 অগাস্ট লাস্ট ডেট এটা রয়েছে, মানে এই যে নার্সিং অফিসার সেটা 13 অগাস্ট পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে। নিচে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক লাগিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি করতে পারবে। স্টার্টিং হয়েছে 24/7 থেকে, এবং মানে আজকের ডেট থেকে, এবং সেটা চলবে 13/8 পর্যন্ত এটা চলবে। তোমাদের এক্সামসের ডেটসগুলো আমি এখানে তোমাদের মেনশন করে দিলাম, তো সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার করবে। অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ কীভাবে এটা এখানে মেনশন রয়েছে, এটা একবার তোমরা বিফোর দ্য অ্যাপ্লিকেশন তোমরা দেখে নেবে। এসসি এসটির জন্য যে তোমাদের রিল্যাক্সেশন থাকে এজ লিমিটের, সেটা এখানে রয়েছে 5 বছর, ST ST OBC 3 বছর, PWর জন্য 10 ইয়ার্সের এখানে রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, তারপর আমরা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের অলরেডি আমি বলে দিলাম। তোমাদের আমরা নিচে যে মেইন ইম্পর্টেন্ট জিনিস ওইগুলোও কিন্তু আমরা ডিসকাশন করব, বাকি সবগুলো এখানে ডিসকাশন করে লাভ নেই। ঠিক আছে, কমন এই যে টেস্ট, এই যে ওয়েবসাইটগুলো রয়েছে, এই সবগুলোর মধ্যে এইমস রয়েছে এবং ভ্যাকেন্সি সবগুলাতে থাকছে। ঠিক আছে, তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করছি, দেখছি আর কি রয়েছে। আমরা মেইন যে ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসগুলো ভ্যাকেন্সিস পুরো এখানে মেনশন রয়েছে, তোমরা একবার চেক আউট করে নেবে যখন অ্যাপ্লিকেশন করবে, তখন পোস্টিংটা ওরাই দেবে। ঠিক আছে, তো এখানে আর কি রয়েছে দেখি নিই আমরা একবার। হ্যাঁ, আর কিছু নেই, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম। তারপরেও যদি তোমাদের মনে কোনো ধরনের ডাউট থাকে বা কোনো কোয়েশ্চনস থেকে থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা মেনশন করবে। ঠিক আছে, আমি সকলের রিপ্লাই দিয়ে থাকি, আমি সেখানেও তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে, সেখানেও জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করে থাকবো। সঙ্গে এই ভিডিওটি বা চ্যানেল যে অন্যান্য ভিডিওস রয়েছে, এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা এখনও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি। ঠিক আছে, তৎসঙ্গে তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে ওই সকল জায়গায় এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে সকল ক্যান্ডিডেটসের কাছে ইনফরমেশনটি পৌঁছে যায় এবং ওরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারে। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ।